আমি আছি এখন রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায়। নিষেধাজ্ঞার পরবর্তী সময় ঝুলন্ত সেতুতে অনেক পর্যটক এসেছে, আমরা দেখতে পাচ্ছি। দূর দূরান্তের পর্যটককে দেখানোর জন্য আসলে আমাদের আজকে ঝুলন্ত সেতুতে আসা। ঢাকা ছিল সাজেকের জন্য, রাঙামাটি শহরের জন্য ছিল না যদিও, তবুও অনেক পর্যটক আসেনি। এখন ঝুলন্ত সেতু এবং বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত পর্যটকরা এসেছে। বিশেষ করে চট্টগ্রামের আশপাশে অনেক পর্যটক আমরা দেখেছি। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা আছেন, আমরা তার সাথেও একটু কথা বলতে চাই। পর্যটক আসেনি এক কথাই বলা যায়, এবং নিষেধাজ্ঞাও ছিল। নিষেধাজ্ঞার কারণে কেমন প্রভাব পড়েছে, মানুষ কি আসছে? বর্তমানে নিষেধাজ্ঞার কারণে এই যে ইতিপূর্বে অতিথি খুবই কম ছিল। বর্তমানে আমাদের গাড়ির স্বাভাবিক বিভিন্ন সার্বিক বিষয় স্বাভাবিক থাকায় বর্তমানে আমাদের আসানোর পর্যটক রাঙামাটিতে আগমন করছে। এই কারণে আমরা খুবই খুশি। আবার এই আগামীতে আরও পর্যটক রাঙামাটিতে আসবে। বিভিন্ন আমাদের রাঙামাটির বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে তাদের বোট নিয়ে কাপ্তাইলে তারা মন ভরে ঘুরবে। রাজস্ব আয় ঘাটতি কি পূর্ণ হবে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই আশা রাখি আমরা এভাবে যে টুরিস্ট আগমন করলে আমাদের যে লক্ষ্যমাত্রা রাজস্ব আয় আছে সেটা অবশ্যই আমরা ফুলফিল করতে পারবো বলে আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। রাঙামাটি পর্যটন ব্যবস্থাপকের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে দীর্ঘদিন পরে অসংখ্য পর্যটক আসতে শুরু করেছে, রাজস্ব আয়ের ঘাটতিও কমে আসবে বলে মনে করছেন। আরেকজন কর্মকর্তা আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। সাজেকে যে নিষেধাজ্ঞাগুলো আসছে, সেই নিষেধাজ্ঞার ফলে পর্যটন কেন্দ্রে বা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা, পর্যটককে আদৌ আসতে চাচ্ছে কিনা? পূর্বে যেটা বাটার বিঘ্ন ছিল, নিষেধাজ্ঞা হচ্ছিল, তখন আমাদের এই পর্যটন সংস্থাটি আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার ফলে আগত অতিথিগণ সগমন হচ্ছে বলে দেখছি। আশা করি এবার স্বাভাবিক থাকলে আমাদের ক্ষতি হয়ে গেছিলো, এটা আর্থিকভাবে আমরা পুষিয়ে আসবে বলে আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। পর্যটক আসবে এবং পর্যটকদের সহায়তায় রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো আবারও চাঙ্গা হয়ে উঠবে। যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন, ট্যুরিস্ট বোট, ঝুলন্ত সেতু, বিভিন্ন পর্যটন কেন্দ্র, তারাও কিন্তু আবারও আলোর মুখ দেখবে মনে করছেন। তবে যে নিষেধাজ্ঞাগুলো আসছে, সেই নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটিয়ে তারা পর্যটন কেন্দ্রটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে, এবং সাধারণ যে মানুষ আছে তাদেরকেও অভয় দিচ্ছে যে রাঙামাটি এবং বিভিন্ন জায়গায় তারা যদি এভাবে ঘুরে বেড়ায় তাহলে তাদের নিরাপত্তার জন্য প্রশাসন নিয়োজিত রয়েছে।